শেষ অধিবেশন, 3 দিন ব্যাপী মাহফিলের শেষ অধিবেশনে নসিহত পেশ করবেন আমাদের মুহতারাম আমিরুল মুজাহিদিন হযরত পিরসাদ হুজুর চরমনায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে ফাল্গুন মাসের মাহফিলে তৃতীয় দিন মাগরিবের বাদে প্রথম বৈঠকে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। গতকালকে শুনছিলাম আমার 7 জন ভাই মাহফিলে আসছিলেন, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আর কোনোদিন আসবে না। এখন মাগরিবের নামাজের পরে আরেক ভাইকে জানাজা নামাজ পড়ানো হইল, চিরতরে দুনিয়া থেকে বিদায় দেওয়া হইল, আর কোনো দিন আসবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল যেই জিন্দিগিতে রওনা করে গেল ওই জিন্দিগির সম্বল সম্পদ সম্পদ এই দুনিয়া থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করতে হবে। চরমনাই মাহফিল আল্লাহ কুতুবরা কেন প্রতিষ্ঠা করছিলেন? প্রথম উদ্বোধনী বয়ানে বলা হয়েছিল যেহেতু আগামী দিন আর এই মজলিস থাকবে না, কারোর জন্য জীবনের এই শেষ মজলিসও হতে পারে, আবার আগামী বছর মাহফিল আসবে, আপনি আর আমি থাকবো, বহু দূরের কথা।
নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমার অনেক নতুন ভাইরা আসছেন। বর্তমানে বাংলাদেশের মধ্যে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই বাংলাদেশের ভিতরে মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের অভাব নাই। আমরা যারা চরমনাই, আমরা বলি আমরা সহি সঠিকের মধ্যে আছি। যারা সারসিনা, জৈনপুর, ফুরফুরা শরীফ, তারাও কিন্তু বলে আমরা সহি সঠিকের মধ্যেই আছি। পাবলিক জামাত সহ তারাও কিন্তু বলে আমরা সঠিকের মধ্যেই আছি। আট্রসি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজভান্ডার সহ তারাও কিন্তু বলে আমরা সঠিকের মধ্যেই আছি। যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ এদের সাথে জড়াইয়া আছে, তারাও কিন্তু বলে আমরা সঠিকের মধ্যেই আছি। সঠিকের বাহিরে কিন্তু কেউ নাই, কথা ঠিক না? কিন্তু আমি বিভিন্ন সময় বারবার আলোচনায় বলি যে সব সময় একটা কথা মনে রাখা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে দল কিন্তু 73টা হবে। কয়টা? একটা বেশি। এখানে কিন্তু একটা চিন্তার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে 73 দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এরা কিন্তু 73 দলভুক্ত না। কারণ হিন্দু সহ অন্যান্য ধর্ম অবলম্বী এরা কি আমার নবীকে নবী মানে? না। আমার নবীকে যারা নবী মানে এদের ভিতরে দল হবে 73। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে চলে যাবে, একটা দল শুধু বেহেশতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে 73 দল, 72 দল যদি জাহান্নামী হয়, একটা দল যদি শুধু বেহেশতি হয়, কোন দল বেহেশতে যাবে তার পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পরিষ্কার পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরত, সিরাত, আকীদার মধ্যে আছি, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে, আর বাকি সব জাহান্নামী। আমার ভাইদেরকে বলবো, চরমনাইতে আসছেন, কি নিয়ে বাড়িতে যাবেন? পুরা দিন সম্পর্কে তো একটা ধারণা থাকা লাগবে, কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিনের উপরে সোজা একটা দাগ দিলেন, আশেপাশে কতগুলো আঁকা বাঁকা দাগ দিলেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বুঝতে পারছো? হুজুর, বুঝি তো নাই। বলে, এই যে সোজা দাগটা দেখতেছো, সিরাতাল মুস্তাকিম, বেহেশতের রাস্তা। আর আশেপাশে যে দাগগুলো দেখো, এগুলো সব ধ্বংসপ্রাপ্ত জাহান্নামের রাস্তা। তাই বর্তমানে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সুন্দর সুন্দর উদাহরণ দিতেন যে বর্তমানে ইসলাম হয়েছে অন্ধের হাতি দেখার মতো। সাইন অন্ধ গেছিল হাতি দেখতে, অন্ধ কি চক্ষু দিয়ে হাতি দেখছে না হাত দিয়া? একজনের তোগাই মগাই হাতির সুর পেয়েছে, সে মন্তব্য করলো হাতি লম্বা কাশির মতো মোটা। আর একজনে হাতির কান পেয়েছে, সে মন্তব্য করলো হাতি কুলার মতো চ্যাপ্টা। একজনে হাতির পা পাইছে, সে মন্তব্য করলো হাতি খাম্বার মতো মোটা। একজনে হাতির শরীর পেয়েছে, সে মন্তব্য করলো হাতি ঘরের মতো। চাই অন্ধ একত্রিত হয়ে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, হাতি কেমন দেখলাম? তা আমি তো দেখলাম লম্বা কাশির মতো মোটা। আর একজনে বলে, কিচ্ছুই দেখো নাই, হাতি তো খাম্বার মতো মোটা, যে পা দেখছে। আর একজন বলে, তুমি কিচ্ছুই দেখো নাই,
হাতি তো কুলার মতো চ্যাপটা, যে কাম দেখছে, আর একজন তুমি কিচ্ছুই দেখো না, হাতি তো ঘরের মতো, যে কি দেখছে শরীর দেখছে, চাইর তো ঝগড়া বাজছে না। চক্ষু হলো ব্যক্তি পাশ দিয়ে যায়, জিজ্ঞেস করে তোমরা ঝগড়া করো কেন? বলতেছে যে আমি হাতি দেখলাম এরকম, আর একজনে বলে এরকম, আর একজনে বলে এরকম। চক্ষু হলো ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে, আসলে ওরা তো অন্ধ মানুষ, ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই, দেখছে হাত দিয়া, যে যেইভাবে দেখছে মন্তব্য সেইভাবেই করছে, কথা ঠিক না? তখন চক্ষুওয়ালা ব্যক্তি বলছেন তোমরা কেউ ঝগড়া করিও না, আসলে পূর্ণ হাতি তোমরা কেউ দেখো নাই, আসলে চাইরো জিনিস মিল্লা তার নাম হইল হাতি। বর্তমানে ইসলাম হয়েছে অন্ধের হাতি দেখা, যেটা বলে কথা ঠিক। কিন্তু আল্লাহর বান্দারা বোঝা লাগবে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, ইসলাম কিন্তু পরিপূর্ণ, এর ভিতরে কোনো বাড়তি কমতি আর কোনো দিক নাই। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের গোড়ায় বসিয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলেন যে আমার উপস্থিত সাহাবারা কিয়ামত পর্যন্ত উম্মতরা, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলে সুবহানাল্লাহ। এর অর্থ কি দিনের ভিতর বাড়তি কমতি আর কোনো দিন নাই, দিন পরিপূর্ণ। আপনাদের সামনে আমি প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো। ঈমান শব্দের অর্থ কি? তোমরা দিনের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকে যাও। সবাই বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। এক আয়াতে পাইলাম দিন পরিপূর্ণ, অন্য আয়াতে আল্লাহ কি বলছেন? দিনের ভিতরে পুরোপুরি ঢুকো। এই আয়াতের শানে নজরুল আব্বাজান বারবার শুনাইতেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া হারাম ছিল। যেই জিনিস হারাম যেই জাতির কাছে, ওইটার প্রতি তার একটা ঘৃণাও তো আছে। যেমন আমরা মুসলমানরা কুত্তা খাই, কথা বলেন না কি? কুত্তা যদি খুব ভালো বাবুর উন্নত মানের মশলা দিয়া পাক করে আপনার আমার সামনে নিয়ে আসা হয়, কে কে খাইতে পারবেন? পারবেন তো, বরঞ্চ বমি আসতেছি। এক জাতি তো আছে, এরা তো কুত্তাও খায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারটা হুবহু তাই। মুসলমান হওয়ার পরে উটের প্রতি এখন ঘৃণা আছে না। তিনি বলতেছেন অন্য অন্য মুসলমানদেরকে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, ধর্মীয় ভাবে উটের গোশত হারাম ছিল, না খাইয়ে প্রমাণ করে দেখাইছি। এখন আমি মুসলমান হয়ে গেছি, মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, কিন্তু যেহেতু আমি কোনোদিন খাই নাই, আমার খাইতে একটু ঘৃণা লাগে। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? ব্যাপারটা ভালো করে মুখস্থ রাখা লাগবে এবং অন্তরে বসারও লাগবে। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? ঘৃণা লাগে। এতটুক শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ করে দেখাতে না পারবে, এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, ছাত্র যদি 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, এক সাবজেক্টে যদি ফেল করে, আর অন্য 9 সাবজেক্টে যদি ছাত্র 99.99 নম্বর পায়, এক সাবজেক্টে ফেল, ছাত্র ফেল না পাস? দেখেন আপনারা সবাই বলতেছেন ফেল। 10 সাবজেক্ট, 9 সাবজেক্টে 99.99 নম্বর, এক সাবজেক্টে ফেলের কারণে ছাত্র কিন্তু ফেল। আর প্রত্যেক সাবজেক্ট যদি গড়ে 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। ব্যাপারটা কিন্তু হুবহু এই, আর কিছুই না।
দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরাপুরি ভাবে ঢুকতে বলছেন। একটা লোক যদি মসজিদের ভিতরে এক পা রাখে, বাহিরে আর এক পা রাখে, কেউ তো বলবে না লোকটা পুরো মসজিদে বা লোকটা পুরো বাহিরে, বলবে লোকটা পুরো মসজিদেও না বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। দুই পা দিয়ে তখন মসজিদে ঢুকবে, তখন বলবে লোকটা পুরো মসজিদে ঢুকছে। দুই পা দিয়ে বের হবে, লোকটা পুরো মসজিদ থেকে বের হয়েছে। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকু। কে বলছেন? ওদিকে আয়াত শুনাইছে দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি কোনো দিক নাই। ওদিকে আবার দিনের ভিতরে পুরা ঢুকতে বলছেন। কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো, কাদেরকে বলছেন আল্লাহ? কথা কান, ইমানদারদেরকে বলছেন, যারা বিশ্বাসী বন্দাবাদী তাদেরকে। আর দেখবেন কোরআনুল কারীমের শুরুর আয়াতে আল্লাহ বলছেন যে ইউমিনুনা বিল গায়ব। এই কোরআনুল কারীম হেদায়েত করবে তাদের কি? যারা গায়েবের উপর ঈমান আনবে, বিশ্বাস করবে। কথা ঠিক কিনা? আর এই গায়েব বোঝার জন্য আর একটা ইন্দ্রিয় শক্তি আছে, যে শক্তির নাম হলো কলম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্দ্রিয় শক্তি কাকে বলে? পাঁচটা। কয়টা? এই জিহ্বা, নাক, চক্ষু, এই আর কি, এই কান আর চামড়া। এই পাঁচটা ইন্দ্রিয় শক্তির মাধ্যমে যে জিনিস দেখা যায় না, শোনা যায় না, অনুভব করা যায় না, তার নাম হলো গায়েব। তার নাম কি? কথা হুজুর, গায়েবের জিনিস কেমনে বুঝবো? আর একটা ইন্দ্রিয় শক্তি, যে ইন্দ্রিয় শক্তির নাম হলো কলব। যে কলবের মাধ্যমে দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতে অনেক জিনিস আল্লাহর বান্দারা দুনিয়াতে থাকা অবস্থায় দেখতে পায়। কি জোরে বলে? কথা ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? কথা বলেন না কেন? শুনছেন না? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছেন। কত দুনিয়া? এই বাংলাদেশের মতো 200 দেশের রাজা। আর বর্তমানে একটু মেম্বার চেয়ারম্যান হইয়া হে আর হে আছে, আমি মেম্বার সহ, আমি চেয়ারম্যান সহ, আমি অফিসার অমুক। আর মিয়া তুমি কিসের অফিসার আর কিসের মেম্বার, কিসের চেয়ারম্যান? কবরে যখন পাঠাইবে কাপড় 3টা দিয়েই ভেজ দেবে। আর যখন দুনিয়াতে আসছে না, তখন ল্যাংটা অবস্থায় আসছে না। আর তোমার জন্য কবর যখন খুঁজবে, কবর 3.5 হাতি খুঁজবে। দুনিয়া আসা কি অবস্থা, রওনা কি অবস্থা? জোরে বলে কথা ঠিক কিনা? এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন একদিন খুতবা দিতেছিলেন, হঠাৎ তিনি খুতবার ভিতরে বলতেছেন, এই সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। যখন নাকি এই কথা বললেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলে কি? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 200-250 কিলোমিটার দূরে তার বাহিনী নিয়ে যুদ্ধ করে। আমিরুল মুমিনিন এখানে বসে কি সারিয়াকে বলবো? তখন জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন আপনি কি বললেন? বসলাম তো না কিছু। বলে আমি দেখতেছিলাম সারিয়ার দল বসহ যুদ্ধ করে, পিছনে পাহাড়, পাহাড়ের পিছন থেকে শত্রুরা প্রস্তুতি নিয়েছে তাদের উপর আক্রমণ করবে। সারিয়া এবং তার দল বলে কোনো খবর নাই। তখন আমি সতর্ক করে দিলাম, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এখন এই যে একটা কৌতূহলের মতো না, কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামরা তারা অনেকে এই অপেক্ষা করতেছেন, অনেক মুসলমানরা, যে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি দলবল সহ আসবেন, জিজ্ঞাসা করবে যে বলেন তো ঘটনাটা কি। যখন নাকি সে আসতেছে, আগাইয়া যাইয়ে মুসলমান আল্লাহর বান্দারা একসাথে জিজ্ঞাসা করে যে ভাই সারিয়া, অমুক দিন অমুক সময় তুমি আমিরুল মুমিনিনের কোন বার্তা পাইছো, সংবাদ পাইছো কিছু? বলে হ্যাঁ। কি? বলে আমরা যুদ্ধ করতেছিলাম, পিছনে আমাদের পাহাড়, আমাদের খেয়াল ছিল না যে পিছনে শত্রুরা আমরা দেখিও না, শত্রু প্রস্তুত দেশে পিছনে আক্রমণ করবে। তখন আমিরুল মুমিনিন বলছেন, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। যদি ওই সময় না তাকাইতাম, আল্লাহ ভালো জানেন, তখন ওই পিছ থেকে আক্রমণ করে হয়তো আমাদেরকে ধ্বংস করে ফেলত। কি বলছেন? কোথায় রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আর কোথায় রয়েছে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা? কথা ঠিক না? কথা এগুলো কিন্তু বুঝবার, সেগুলো বুঝাবার জিনিস না। এই কথা ঠিক না? এগুলা কিন্তু ওই অবস্থায় না চলার পরে কিন্তু বুঝার সম্ভব না। আমাদের এই তরিকের মুরব্বী রশিদ আহমদ গান্ধী রহমতুল্লাহ শোনেন নাই ঘটনা? হ্যাঁ, এক মুরব্বী হুজুরের দরবারে যাই বলতেছে, হুজুর
আমার ছেলেটা সে 3 দিন পর্যন্ত পাই না। তখন হুজুর বুড়ার জ্বালায় টেকতে পারে না, এমন ভাবে বেউসের মতো পাগলামি করতে আসে, বেউসের মতো পড়িয়ে গেছে। হুজুর চক্ষু বন্ধ করে নিচের দিকে তাকে মানে মাথাটা ঝুঁকে গেছে। কিছুক্ষণ পরে উঠে বলে, যাও বুড়া, ছেলে তোমার বাড়ির দরজায় আসছে। কি ব্যাপার? বুড়া দৌড় দিয়ে যাইয়ে দেয় বাড়ির দরজায়, ছেলে বেউস অবস্থায় পড়ে গেছে। হুশ হওয়ার পরে জিজ্ঞাসা, বাবা তুমি কোথায় গেছিলা? বলে, আব্বাজান আমি এশার নামাজ পড়ে যখন নামছে, একটা বদজিন আমাকে উড়ে একটা দ্বীপের ভিতরে ফেলাই রাখছে। এমন দ্বীপ, গাছ নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, আমি মরণাপন্ন, জীবনটা বের হবে এমন সময় দেখি রশিদ আহমদ গান্ধী আমার পাশে দাঁড়াই গেছে। তারাই বলতেছে, বাবা তুমি এখানে করো কি? তোমার আব্বা সহ তোমার আত্মীয় স্বজন পেরেশান। কারণ হুজুর এই ঘটনা। এরপর আমার হাত ধরছে, আমি বলতে পারি না কি হয়েছে, কথা বোঝেন? এই জন্য ভাইদেরকে বলবো যে বাজান, কলমের আর একটা চক্ষু আছে, আর একটা ইন্দ্রিয় শক্তি, যেই ইন্দ্রিয় শক্তির মাধ্যমে এই দুনিয়া থাকা অবস্থায় আখেরাতের অনেক জিনিস তারা আজ করতে পারে, দেখতে পারে। কথা বোঝেন নাই? আপনাদের মুখে শুনছিলাম শ্রবণে মুজাহিদের কথা বলে, এখনো দুনিয়াতে সে আছে। বলছিল সে থাকা অবস্থায় কবরে কি হইতেছে সব দাঁড়াই দিয়ে সব দেখে। এগুলো কিন্তু বুঝবার জিনিস, এগুলো কিন্তু বুঝবার জিনিস না, কথা ঠিক না? এ আল্লাহর বান্দারা, জিহ্বা যদি জ্বর হয়ে নষ্ট হয়ে যায়, যত ভালো খাদ্য জিহ্বার মধ্যে দেবেন, ভালো লাগবে না তিতে লাগবে? এরা কি খাদ্যের দোষ না জিহ্বার দোষ? যখন চিকিৎসার মাধ্যমে জিহ্বা ভালো হইবে, ভালো হইতে আবার ভালো লাগবে, কথা ঠিক না? গুনার মধ্যে লিপ্ত থাকতে থাকতে আমাদের কলম নষ্ট হয়ে রোগাগ্রস্ত হয়েছে। কারণ হাদিসের ভিতরে আছে, একটা গুনাহ করে বন্দা বান্দি কলমে দিয়ে একটা কালো দাগ পড়ে, আবার একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে। এরকম পড়তে পড়তে এক পর্যায়ে ওই কলমটা একটা বেড়াইমে কলমে পরিণত হয়ে যায়। এই কলম আবার পরিষ্কার করার যন্ত্র কি? আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর জিকির বেশি বেশি করার মাধ্যমে কলম কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। তোমরা ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে পুরি ভাবে ঢুকে যাও। আল্লাহর বান্দারা, ঈমানদার কারা? এটা একটু প্রথম আলোচনা, ঠিক না? ঈমান একটা আরবি শব্দ। ঈমান আবার 3 জিনিসের নাম। কয় জিনিস? বলেন বলেন। এই মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন? হুবহু এই কথাটা অন্তরে বিশ্বাস করতে হবে। মুখ অন্তর এক, ওইটা কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে। মুখ অন্তর কাজ যখন এক হবে, তাকে বলা হবে ঈমানদার। বলেন, তাকে বলবে কি? এই সমস্ত ক্ষমতার মালিক কে? মুখে স্বীকার করছেন, ঠিক না? অন্তরে সমস্ত ক্ষমতার মালিক, কাজে সমস্ত ক্ষমতার মালিক। কিন্তু বর্তমানে দেখা যায় ওয়াজ নসিহত চলতে আছে কবটা, এই কথা কন না চলবনে অনেক পুরান বুঝাই, এখন পর্যন্ত দেল ঠিক হয় না, এখনো বেকায় দেয় চলে। এ আল্লাহর বান্দার কবে ঠিক হইবে আল্লাহ ভালো করে। দোয়া করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে আল্লাহ তেল পুরোপুরি তার মুখী করিয়ে দেয়। বর্তমানে বাংলাদেশ শতকরা প্রায় 92 জনের মধ্যে মুসলমান। এই বাংলাদেশের ভিতরে বর্তমানে চলছে প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা হলো আমেরিকার আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান প্রেসিডেন্ট ছিল। সেই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথাই বুঝাতে চান, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই ব্যাপারটা কি? এই যে এই পেশে দুপুরেও বলছে, ওখানে শব্দ হয় না মাইকে। কি হয়েছে ওখানে ঘটনা? মাইকে লাগা। ও ওখানে রুগী আছে বলে, কত নম্বর খুঁটি? এই শেষে যাব যান যারা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। 110 না জানি কত নম্বর খুঁটিতে রুগী আছে? ও শুধু 10, 810, 810 নম্বর খুঁটিতে রুগী নিয়ে যান। আল্লাহ, তাই যেই কথা বলতে চাইছিলাম, আমার ভাইদেরকে জিজ্ঞাসা করবো, বাজান যদি কেউ এই কথা স্বীকার করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আপনি বলেন তো আপনার ঈমান আছে নাই?
আমাদের সবাই কিন্তু এই কথা স্বীকার করা লাগবে, বাইদা আল্লাহ পর্দা আল্লাহ পর্দা আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কি, এইটা মুখে বলা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজের দ্বারা প্রমাণ করে দেখানো। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ইমানদার হওয়ার পরে আমি বাজান দেখলো দিনের ভিতরে আল্লাহ পুরা ঢুকতে বলছে। এই দিন পুরা সম্পর্কে একটু আলোচনার জন্যই বলতেছি। দিন পরিপূর্ণ দিনের ভিতরে আল্লাহ পুরা ঢুকতে বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ ছিল। জোরে বলেন কয়টা? প্রত্যেকটা কাজের ভিতরে জড়াই থাকা লাগবে। এক কাজের ভিতরে 999 নাম্বার পাইলে হইবে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? 1 নম্বর কাজ হলো দাওয়াত। 1 নম্বর কি? 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া নফস, বলেন 4 নম্বর জিহাদ। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া, 4 নম্বর জিহাদ। দাওয়াত যদি না থাকে মানুষ দিন বুঝবে কিভাবে, দিনের পক্ষে আসবে কিভাবে? কথা বললেন? এই তো অনেক লোক এসব এসে বলে হুজুর আগে ইসলাম বুঝতাম না, দিন বুঝতাম না, পশ্চিমী জীবনেও শেষ দিন, কিন্তু হুজুর আল্লাহ এমন বুঝদান করছে হুজুর এখন তো আমি এক পাগল পারা হয়ে গেছে, আমার জন্য দোয়া করে আল্লাহ যেন আমার গুনাহ খাতা মাফ করিয়ে দেয়। আগে বুঝ ছিল না, এখন আল্লাহ বুঝদান করছে। জোরে বলেন কথা ঠিক কিনা? 2 নম্বর তালিম। তালিম কাকে বলে বাজান? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিযা। প্রত্যেক নরনারী মুসলমান তাদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি? জোরে বলেন ফরজ। তাই প্রত্যেক নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই অনেক মুসলমান এখন পর্যন্ত আছে, আমার বাবারা আছে, যে এখন ঠিক মতো আপনার দিনের মধ্যে চলতে ওযুতে কয় ফরজ, নামাজে কয় ফরজ, এই কোনটা হারাম কোনটা হালাল, কি কথা বোঝেন না? বোঝেন না? কোনটা ওয়াজিব কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা মাকরুহ তাহরিমা কোনটা মাকরুহ তানজিহ, এই ইলম শিক্ষা করা লাগবে না? আপনি দিনের পক্ষে চলবেন কিভাবে? এই জন্যই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু বয়স্কদের জন্য বয়স্ক কোরআনুল কারীম এবং দ্বীন শিক্ষার একটা প্রতিষ্ঠান করে গেছে। কি কথা কন রাখা? আল্লাহর ফজলে 15 দিনের ব্যবধানে কেউ যদি 2 ঘন্টার জন্য সময় দেয়, আল্লাহ বলে সে একজন পূর্ণ আলেম হইতে পারবে। কিন্তু অনেকে তো বিভিন্ন ব্যস্ততায় ব্যবসা বাণিজ্যে পাগল হয়েছেন, একটু 15 দিনের সময় 2 ঘন্টার জন্য দিতে পারবেন না, তাই আপনি বেহেশতে চাইবেন কিভাবে? নামাজের ভিতরে কিরাত সহিভাবে তেলাওয়াত করা ফরজ, ওয়াজিব না সুন্নাত? কথা বললেন? অনেকের তো এখন অনেক পুরান মুজাহিদ চরমনে দেখা যায় এখন পর্যন্ত সূরা ফাতিহা যখন পড়ে আল্লাহু আকবার ভুলের কোনো শেষ নাই। আর অন্যান্য সূরা তো দূরেরই কথা, কিন্তু সূরা যদি আপনার নামাজে সহি না হয় তারপরে নামাজই তো হবে না। আমার বাজানটাকে জিজ্ঞেস করি কোরআনুল কারীমে ছোট ছোট সূরা নাই? কথা কন না নাই? আরে তালাশ করতে একটা আগ্রহ থাকা লাগবে। আমার আম্মা জানের কথা মনে আছে, যখনই যাইতাম তখনই বলতো বাবা শোনো তো দেখো আমার সূরাটা হয় কিনা, বলো তো সূরাটা হয় কিনা। আবার পরে কইতাম যে মা হয়, আবার মন মানতরা বলে দেখো যে হয় কিনা। পাগলের মত হয়েছে। এই যে একটা চাহিদা, এটা না থাকলে আপনি শিখবেন কিভাবে? এই চাহিদা তো থাকা লাগবে। কোরআনুল কারীমে ছোট ছোট সূরা নাই? কুল ওয়ালা সূরা আছে, সূরা ফালাক আছে, সূরা নাস আছে, ওয়ালা আসরি আছে, ইন্নাল ইনসানা লাফি খুসরিন আছে, সূরা ফাতিহা সহ যদি 5টা সূরা কোন কায়দা আলহামদুলিল্লাহ সহি করতে পারেন, আজীবন ঘুরে ঘুরে আপনি নামাজ পড়বেন, আল্লাহর ফজলে আপনার নামাজ সহি। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন চরমনের কোনো মুজাহিদ মূর্খ হইতে পারবে না, প্রত্যেকটা মুজাহিদ আলেম হওয়া লাগবে। এই একটা ঘটনা আব্বাজান শুনাইতেন। এই একটা লোক 5 কোটি টুপি মাথায়, দাড়িও সুন্নতি, জামাও পরছে নেসপোশাক, একেবারে দেখতে সুরাতে খাটি নেবার রসুল, সুন্নতে নেবাসে কোনো পরিবর্তন নেই। কিন্তু আল্লাহর বান্দা প্রসব করতে বসছে হাঁটুর কাপড় উপরে উঠাইয়া। এখন একজন বলতেছে দেখছো তোমার সর্বরাই মুজাহিদ ফরস্তর করে বসছে, হে হারাম গুনাহ করতে আছে। তখন সে বলতেছে আমি চ্যালেঞ্জ করে বললাম চরমনের মুজাহিদ সে হইতে পারে না। এখন 2 জন অপেক্ষা করতে আছে যে পোশাক শাড়ি আসবে তখন জিজ্ঞেস করবে। যখন আসতে জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি কোথায়, নাম কি, আপনি কোন তরিকার সাথে জড়াই আছে, শেষ মধ্যে পরিচয় দিচ্ছে চরমনের মুজাহিদ না।
আমার আব্বাজার রহমতুল্লাহ বলতে চরমনের কোন মুজাহিদ মূর্খ হইতে পারবে না। আল্লাহর ফজল করে দেখবেন অনেক চরমনের মুজাহিদ দেখবেন তাদের নামাজের দিকে তাকাইলে আল্লাহর ফজল কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই চেষ্টা না করলে হইবে কিভাবে? আর অনেকে তো নামাজে তারা একটু কুটুকুর দিয়া কোন সময় দাঁড়াইছে কোন সময় শেষ কি করছে না করছে কোনো ঠিক নেই। এরপরে শুনতে তো কোনটা কোনো খবরই নেই। এই জন্য প্রত্যেকটা চরমনের মুজাহিদ কি হওয়া লাগবে? আলেম হওয়া লাগবে। অনেকে আবার মনে করি না হুজুর এই বুড়ো বসে দাওরা হাদিস কামেল পাস করবো কিভাবে? দাওরা হাদিস কামেল পাস করার নাম আলেম না। আপনার চলার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু ইলম শিক্ষা করার নামই হইল আলেম। কি আল্লাহ হুজুর এতটুকু পারবেন না? কি আল্লাহ হুজুর পারবেন না? আল্লাহ আপনি কবুল করে না। 3 নম্বরে কাজকে নাফস, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি এটা কি বলেন? ফরজ। আত্মশুদ্ধি কি? এই বর্তমানে বাংলাদেশের ভিতরে যত ঝামেলা আর যত আলেম আলেমে বাজাবাজি আর চরমনের বিরুদ্ধে যারা নাকি বিভিন্ন ফাতুয়া দেয় আর চরমনের বিরুদ্ধে বড় বড় লকব লাগে শাইখুল হাদিস, আবার লকব লাগাইছে মুফতি, আবার মুফতি আজম, আবার অনেক বড় বড় ফতুয়া দিয়া এবার চরমনের বিরুদ্ধে করে। এই কথা কথা বললেন, কথা ঠিক না? আসলে মূলত এই আত্মশুদ্ধি হয় না। আত্মশুদ্ধি যদি হইতো সে তো বিরোধিতা দূরের কথা, সে পাগল করা হইয়া এর প্রশংসা লিপ্ত হইতো। কথা ঠিক কিনা? কারণ সে যদি দিনের দরদবন্দ হইতো, যদি ইসলামের যদি সে একজন প্রিয় ব্যক্তিত্ব হইতো, সে দেখবে কার মাধ্যমে কোন জায়গার মাধ্যমে একটা বেনামাজি নামাজি হয়, একটা সুদখোর সুদ ছাইড়া দেয়, একজন মদখোর মদ ছাইড়া দেয়, যে একজন আল্লাহ বিমুখী ছিল আল্লাহ মুখী হয়, সে তো তার পাগল হইবে, সেখানে চলাই দেওয়ার জন্য পাগল হবে। কিন্তু বইয়ে হাদিসের মধ্যেও বলে নাউজুবিল্লাহ, যখন হাদিস শরীফ পড়ায় তখনও বলে চরমনের বিরুদ্ধে কথা বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই আত্মশুদ্ধি না থাকার কারণে যত হিংসা সহ্য করতে পারে না। যে ব্যাপার কি চরমনা এই বলে সহ্য করতে ফিরে নিয়ে যায় না। কথা বুঝেন নাই? ফিরেইবেন কেমনে? যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিবাবার শক্তি কারো না। বরং তুমি যদি নিবাইতে যাও তোমার সোসমস পড়বে, এটা চরমনের কিছু হইবে না। আমার আব্বাজার আমাদের একটা কথা বলতে, আমার নানাজারের কথা বলছিলেন, এই যখন নাকি দাদাজান রহমতুল্লাহ আলাই প্রথমে জঙ্গলের মধ্যে আসলে, এটা তো জঙ্গল ছিল চরমনায়, বিভিন্ন ওই বড় পাতি শিকাল দিগাল এবং ওই কইতো বড় বড় হিয়াল কইতো বাঘ বাঘ এই থাকতো। কথা বলছে এখানে আসে দাদা যখন নাকি মক্তব আকারে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা শুরু করলে, এরপরে এই আশেপাশে কিছু শুরু করলে এমন বিরোধিতা মানে উঠতে দেবে না। তখন দাদারা সহ্য করতে না পাইয়া শেষ পর্যন্ত দাদা যে নানাজনের কাছে বলে যে এই ঘটনা করলে আপনি অস্থির হইলেন না, কারণ আপনি আগে ছিলেন বসা, কান্দা চাপতে রাখছে যেন উঠতে না পারে। এখন আল্লাহ একটু উঠেছে, এখন কান্দা পায় না, দর্শে কোমর, এখন আল্লাহ আর একটু উঠেছে, এখন কোমরও পায় না, এখন ধরছে পা, এখন আল্লাহ আর একটু উঠেছে, পাও পায় না, এখন ধরবে কি? এখন খালি লাফায় আর খালি কথা বলেন না। এই বাতি আল্লাহ জ্বালাবে, ওই বাতি নিবাবার শক্তি কারো নাই, বরঞ্চ তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তার হাদিসের ভিতরে আসছে যার ভিতরে হিংসা, সমস্ত মেয়েকে এইভাবে ধ্বংস হবে। যেরকম নাকি বোঝাই কিন্তু লাকড়ি এক পাশ থেকে যে আগুন ধরায়, ওই আগুন যেরকম লাকড়ি শেষ করে দেয়, এরকম সমস্ত আমল নামা একেবারে খালি, আমল নামা থাকাও এই জীবনে 1-0। কি জোরে বলে কথা ঠিক কিনা? যত বিরোধীতে সর্বনাই করো, আল্লাহ যদি কবুল করে কিছু করতে পারবে না। সহ্য করতে পারে না, তার চোখ বুঝতে অনেক সময় দেখা করতে গেলে হাতও দেয় না, লাভ হইবে, লাভ হইবে। এই ইখলাস নাই আর ভিতরে আত্মশুদ্ধি নাই। এই কথা কইয়েন, আত্মশুদ্ধি যদি থাকতো তাইলে এই ধরনের ঘটনায় বাংলাদেশে ঘটে না। এই বাংলাদেশে প্রায় 3.5 লক্ষর মতো মসজিদ, সেখানে প্রায় 7 লক্ষর মতো ইমাম মুয়াজ্জিন নাই না? নাই। বাংলাদেশের ভিতরে 70,000-এর মতো কম বেশি ছোট বড় মাদ্রাসা। এখানে আলেম ওলামায়ে কেরাম লক্ষ লক্ষ নাই, এখানে তলবে ইলম কোটির কাছে নাই। এই বাংলাদেশের ভিতরে পীর মুরিদের কোনো অভাব আছে? হক্কানি পীর মুরিদের সঙ্গে কোটি কোটি মানুষ জড়াইয়া নাই। এবার নামাজি কলেমা মুসলমান হাজি গাজির অভাব আছে?
বাংলাদেশে ইসলামের এই দুর্দিন কেন? কারণটা কারণটা কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো আত্মশুদ্ধি এটাও কিন্তু ফরজ, লাগবে, এটাও কি লাগবে। আত্মশুদ্ধি উল্লেখযোগ্য 10 রোগ। বড় রোগের নাম হলো তাকাব্বুরি। বড় রোগের নাম কি? এই তাকাব্বুরি শব্দের অর্থ কি? আমি বড়। একটার মুখস্থ রেখেন, আমি পীরের দিক থেকে বড়, মুফতির দিক থেকে বড়, মুহাদ্দিসের দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, সৌন্দর্যের দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, জ্ঞানের দিক থেকে বড়। যার ভিতরে যারা পরিমাণ থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের ঘেরানো পাবে না। বেহেশতে যাওয়া তো দূরের কথা, বেহেশতের ঘেরানো পাইবে না। বাজান তাকাব্বুরি করার ক্ষমতা কোন দুনিয়ার মানুষের আছে? গুনাহ ছাড়া কোন মানুষ দুনিয়াতে আছে? তাই যদি নাই থাকে তাইলে তুমি বর্মেয়াগিরি করো কোন সময়? হ্যাঁ, আল্লাহর ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়েন, দেখবেন তারা নিজেকে নিজে কত ছোট মনে করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আফসোস করেন, বলেন আফসোস আমি যে একটা বকরি বাচ্চা হইতাম, আল্লাহর বান্দা বান্দী আমাকে জবাই করতো, পাক করে খাই আল্লাহর ইবাদত করতো, আমি কাজে লেগে যেতাম। তিনি আফসোস করেন, কান্দে কানতে কানতে গালের ভিতরে কালো দাগ পড়িয়ে গেছে। লোকেরা বলে হুজুর ঔষধ তাহলে ভালো হবে, করে করে এমন কোন আমল আমার নাই যেই আমল মাওলার দরবার দাঁড় করবো, শুধু বলবো মাবুদ গো আর কিছু আনতে পারি নাই, শুধু তোমার ভয় কানতে কানতে গালে দাগ পড়েছি। কি কথা কন না খা? এই জন্য আমার বাজান দেখে পর্দা আলে মা বোনদেরকে বলবো, আপনার হয়তো অনেকে মনে করতে পারেন যে হুজুররা এক শ্রেণী আমার বাবারা তো আসছেন দেখছি, বড় বড় শিক্ষিত, বড় বড় ক্ষমতা, অনেক উপজেলা চেয়ারম্যানরা কয়েকজনই দেখছি আইছে, এবং অনেক বড় বড় অফিসার রয়েছে, এবং বড় বড় অনেক এই সরকারি লেভেল সব বড় বড় ধনী সব দুনিয়ার বড় শিক্ষিতরা, ডক্টর সব বহুত আসছে। এরা আসছে, আমি বাজানদেরকে বলবো আমাদেরকে বোকা মনে করিয়ে না। আমরা কিন্তু বুঝা শুনলেই কিন্তু মাথায় টুপি রাখছি, বুঝা শুনলেই কিন্তু লম্বা জামা গায়ে দিছি, বুঝা শুনলেই কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনলেই যখন নামাজের মসজিদে আজান দেয় পাগলের মতো উঠছে মসজিদে দৌড় দেয়। আল্লাহর ফজল করমে রমজান মাসে রোজা রাখি, আল্লাহর ফজল করে হারাম থেকে বাইসে থাকার চেষ্টা করি। কারণ মনে করছেন আমরা কিছু বুঝি না। কি হয়েছে? রুগী রুগী, হ্যাঁ এখানে রুগী আছে, ওখানে জানতো শিশুরা, দেখেন তো কি হয়েছে। কয় নম্বর খুনি? ওই 20 না জানি কি 10 এই রুগীর এখনো নেয় নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা দুইজন রুগী ওখানে দেখেন, নিয়ে যান। এই তো 822 10 আর 22 আছে। আল্লাহ হেফাজত করেন, সুস্থ করে দিন। আল্লাহ, যেই কথা বলতেছিলাম বাজানদেরকে বলবো, এই যে আমি ভালো আমি বড়, এইটা বলা শক্তি দুনিয়ার কোন মানুষের। সবসময় খেয়াল রাখা লাগবে, যেই জমিন খালা থাকবে সেই জমিনের ভিতরে পানি গড়াইয়ে জমা হবে, যেই জমিনের ভিতরে আল্লাহু আকবার উঁচা থাকবে ওই জমির কোনদিন পানি জমবে না। যেই আল্লাহর বান্দাবান্দির তেল এই কলপটা গরম হয়ে ভাঙে চুরচুর হয়ে গেছে, ওই তেলের ভিতরে মাওলার রহমত গড়াই গড়াই জমা হবে। মাবুদ গো আমার সে গুনাহগার আর দুনিয়াতে নাই, মাবুদ গো আমার সে খারাপ আর দুনিয়াতে নাই, আল্লাহ আমার সে অমুক অমুক দুনিয়াতে নাই। সাহাবায়ে কেরামরা দেখে গেছে, সাহাবায়ে কেরামরা বলছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি একদিন রাস্তা দিয়ে যান, আর রাস্তার ভিতরে নারাকুটা ফেজা উঠাইয়া বলতেছেন, ফেজা কুটো বাবা এই আমার সে অনেক ভালো, তুমি মাটির সঙ্গে মিলিয়ে যাবে, আমি ওমর মানুষ, মাওলার সামনে তারা হিসাব দেওয়া লাগবে। তারা আখিরাতকে এইরকম বিশ্বাস করছে। আমরা মনে করছেন কিছু বুঝি না, ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। জোরে বলেন কথা ঠিক কিনা? আর এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না নাই? এখনো কি চ্যালেঞ্জ কোরআন কারীমে দেওয়া আছে না নাই? বাজার তামাম দুনিয়া সবাই একাত্রে যদি একটা ভুল বের করতে পারে তাহলে আমরাও নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমরাও পর্দা করবো না, আমরাও হারামের ভিতরে লিপ্ত হবো, আমরাও নাউজুবিল্লাহ সুদের ভিতরে লিপ্ত হবো, জুলুমের ভিতরে লিপ্ত হবো, সরকারি বা লুটপাট করার ভিতরে লিপ্ত হবো। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। ঠিক কিনা? কোরআনুল কারীম সত্যই হয়। কোরআনুল কারীম বেনামাজির ব্যাপারে যারা বাজান এখনো নামাজ ঠিক মতো পড়েন না, এক ওয়াক্ত নামাজ পড়বেন বলতে বলতে অন্য রক্ত আসছে, এরকম কেউ যদি
ইচ্ছে করে এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা করে পড়েন, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া বা আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে মুসলমান কলেমা বসে হুশ থাকতে সে এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে? জোরে কোন? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ একেবারে ছাইড়া দিলে তার জন্য কত জাহান্নাম, তাকে তো কোথাও নির্ধারিত নাই। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে খবরদার চরমনাইতে আসছে বাজার কোরআনুল কারীম কিন্তু সত্য, কেউ ভুলভেট করতে পারে নাই। আমি যেই কথা বলছিলাম, কোরআনুল কারীম যদি সত্যই হয় তাহলে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির ব্যাপারে, যারা রোজা রাখে না বেরোজগারদের ব্যাপারে, যারা ঘুষ খায়, সুদ খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তুমি 10 বার হজ করতে পারো, কপালে দাগ করতে পারে, তুমি তাসবিহিয়া 24 ঘন্টা জিকির করতে পারো, কিন্তু যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। দেখেন আসলে আমরা শুনি বলিও, কিন্তু অনেক সময় দেখা যায় নিজে ওয়াজও করে কিন্তু হারামের ভিতরে লিপ্ত। কথা ঠিক না? অনেক দিনদার, অনেক শোনা যায়, দেখা যায় যে পুরান অনেক একেবারে নামাজি, সুরাতে একেবারে সর্বনায় পুরান মুজাহিদ, কিন্তু লেনদেনের ব্যাপারে যখন টাকা দেওয়া হয় পরে আর খবর নাই, বিভিন্ন ধরনের ধোকাবাজি শুরু করে দেয়। কত নালিশ আমাদের কাছে দেয়, তুমি কিসের জন্য বাজান সর্বনাইতে আসছো আর বুঝলা কি? জীবন গেলেও তো একটা মুসলমান যে কলেমা পড়ছে সে তো হারামের দ্বারা রক্তকষ্ট তৈরি করতে পারে না। যেরকম পারে, কারণ সে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আসলে তুমি আমি বিশ্বাস কি করছি জানি না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার তার গোলাম ছিল আজাদ করছিলেন, বলছিলেন যদি কোনো খাদ্য নিয়ে আসতে পারিও নিয়ে আইসো। বিভিন্ন সময় জিজ্ঞেস করে কিভাবে খাদ্য কামাই করছো, এইভাবে। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, খাদ্যও নিয়ে আসছে, যখন নাকি তিনি খাইয়ে ফেললেন তখন গোলাম বলতেছে হুজুর আপনি তো না জিজ্ঞেস করে খাইলেন। বলে বাবা তুমি তো হালাল উপায় আনো, বলো তো বাবা তুমি কিভাবে কামাই করছো? তখন বলতেছে যে হুজুর আমি যখন এই কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, সেই তদবির করার পরে সে ভালো হয়ে গেছে, এখন আমাকে তার সঙ্গে দেখা, ওর বিনিময় খাদ্য আমাকে দিয়েছে। তখন তিনি বলে ইন্না লিল্লাহ, বাবা তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বললেই তিনি গলার ভিতরে আঙ্গুল দিয়া খাদ্য বের করতে চায়। দেখেন এদের নাম হইল মুসলমান আর এর নাম হইল ইমানদার। ওদিকে নামাজও পড়ে, ওদিকে হারামও খায়, ওদিকে পরের মাল ধোকাবাজি করিয়া নিজের সম্পদ বাড়ায়, ব্যবসায় ধোকাবাজি করে, সরকারি মাল লুটপাট করে নিজের সম্পদ বাড়ায়, ভাই বোনের মাল ঠকায়, বিভিন্ন অন্যের মাল ঠকাইয়া ওদিকে দরবেশও হাজে, আবার আলেমও দাবি করে, আবার বিভিন্ন ধরনের মুসল্লিও দাবি করে। জোরে বলে কথা ঠিক না? কিন্তু তুমি জানি না রাখো হাদিস সত্য না মিথ্যা? যতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ মাল তুমি অন্যের নষ্ট করছো ওই পরিমাণ সেই পরিমাণ ক্ষতিপূরণ সরকারি ফান্ড হলে সরকারি ফান্ড যারা নষ্ট করছেন তাকে দেওয়া না দেওয়া পর্যন্ত তোমার ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলেন, ওই খাদ্য তো আর বের হয় না, পাকস্থলীর ভিতরে চলে গেছে। লোকেরা বলে হুজুর আপনি তো না যাই না খেয়েছেন, আল্লাহ তো মাফ করিয়ে দেবে। তখন তিনি বলেন হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই তারপর ওই খাদ্য আমি হজম হইতে আমি দেব না। এর নাম হইল মুসলমান। আর কেমন মুসলমান হয়েছি? হারাম হালাল তমিজ নাই। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, তখন লোকেরা বললো হুজুর পেট ভরে পানি খেন, পানি খেলে গলার ভিতরে আঙ্গুল দেবেন বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। যখন পেট ভরে পানি খেলে গলা আঙ্গুল দিল, খাদ্য বের হয়ে আসলো, তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করে দিয়েছে। এর নাম হলো মুসলমান। আর খালি টাকা 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 টাকা, এই হারাম কি হালাল কি অমুক সমুক, এমন কি এত টাকার লোভ হয়েছে জাকাতটা বলে হিসাব করে দেয় না। ঠিক না বেঠ? বাজানদেরকে বলবো
এই কপাল পোড়া, তুমি জাকাত ঠিক মতো হিসাব করে দাও না, তোমার মায়া লাগে, দিলে কষ্ট লাগে? যারা জাকাত নেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জাকাত দেওয়ান্য বানাইতে পারতো, কি জোরে পারতো কিনা? আর তোমাকেও তো আল্লাহ জাকাত দেওয়ান্য বানাইতে পারতো, আল্লাহ তোমাকে জাকাত দেওয়ান্য বানাইছে, তুমি কেন জাকাত দাও না? এত মালের প্রতি তোমার এত লোভ কেন? এই মাল নিয়ে কি তুমি কবরে যাইতে পারবা নাকি? এই জন্য ভাইদেরকে বলবো, এই হারাম থেকে বাঁচা লাগবে। চরমনাইয়ের মুজাহিদ সহ প্রত্যেকটা মুসলমান মুমিন তাদের কিন্তু হারাম থেকে বাঁচা লাগবে। চরমনায় আসছে এই শিক্ষাটায় সুন্দর মতো শিক্ষা, সেই অনুযায়ী চললে তাহলে কিন্তু কবরে যাই কোনো উপায় নাই। এই জন্য বলে কথা, ঠিক না ভাই? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গলায় আঙ্গুল দিলেন, বমি হয়ে খাদ্য বের হয়ে আসলো, এই তখন তিনি শুকরিয়া আদায় করেন, মাবুদ গো আপনাদের কোটি শুকরিয়া, আপনি আমার ভিতর থেকে হারাম খাদ্য বের করিয়ে দিয়েছেন। এই শেখলাম, কিন্তু আফসোস যে তামসা চক্কর দেখি এবং যে অবস্থান দেখি, আল্লাহু আকবার, কোন চিন্তায় কি করে আল্লাহ ভালো জানে কইতে পারি না। আল্লাহ আমাকে সবাইকে হেফাজত করুন, সবাই আল্লাহুম্মা আমিন। এই হারাম থেকে বাঁচা লাগবে। এই দেখেন সাহাবাই কেরামদের ইতিহাস, নিজেকে নিজে কিভাবে ছোট বড় করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের এই তরিকার মুরব্বীরা, বড় বড় আল্লাহর কুতুবেরা নিজেকে নিজে কত ছোট মনে করছে। আমাদের পাশে ঘুমিয়ে রয়েছেন দাদা রহমাতুল্লাহি আলাইহি। আপনাদের মুখে শুনছিলাম ইন্তেকালের আগে আগেও আল্লাহু আকবার চোখের উপরে বৈশা এই পাশেই ছবি ছিল, আর ওখানে কবরস্থানটা তো ওই পাশে দেখে, ওই কবরস্থান দিকে তাকাইয়া দুই চোখের পানি ফালাইয়া কাঁদতে, আর আফসোস করে আর বলে, আফসোস মাবুদ গো, ওই কবরে আমি একলা কেমনে থাকবো? আল্লাহ তুমি দয়াময় করে আমার এই কবরে মাফ করিয়ে দিই। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। ও আমার মুসলমান বাবারা, ইমানদার বাবারা, বাজান ইমানকে মজবুত কইরা পুরাপুরি দিনের মধ্যে চইলাম, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে চালাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাজান আমাদের কথা ভালো লাগুক বা না লাগুক, কোনো রাগ করিয়া লাভ নাই। কারণ যখন আল্লাহর হাবিব দেখলেন যে কাফেররা ইমানদার হয় না, এমন ভাবে প্রেশান হইয়া গেল, মনে হয় নিজে ধ্বংস হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করো, রাসূল আপনাকে তো আমি দারোগা কইরা পাঠাই নাই, আপনার দায়িত্ব শুধুমাত্র দাওয়াত পৌঁছাইয়া দিবেন। ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। বাজান চরমোনাইতে আসছেন, আমাদের দায়িত্ব পুরা দিন সম্পর্কে আপনাদেরকে শুনাইয়া দেওয়া। মানেন বা না মানেন বুঝবেন আল্লাহর সঙ্গে। কিন্তু বাজান আমরা এত কেন চিল্লাই আল্লাহু আকবার আল্লাহু আকবার? আমার আব্বাজান রহমাতুল্লাহ একটু উদাহরণ দিয়ে বলতে, একটা 2-2.5 বছরের বাচ্চা পানির ঘাটলায় যাইয়া পেয়ালা নিয়া পানি পাইয়া পানি নিয়ে খেলা করে, খটখট খটখট করে হাসে। ঘাটলায় কোনো লোক নাই, বাজান বাচ্চা তো পানির খেলার মজা পাইয়া খটখট করে হাসে। ওদিকে একটা বুঝদার মানুষ যখন পাশ থেকে রওনা করবে, সে জিব্বার ভিতরে কামড় দিয়া দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরবে। আরে বাচ্চার তো পানির খেলার মজা যখন ছুটে যায়, বাচ্চা জোরে চিল্লাইবে, তাকে লাথি মারবে, কামড় দেবে। আরে আর জোরে জোরে চিল্লাইবে, পানির পাশ থেকে যাইতে চায় না। আর বুঝদার ডাক দিয়া বলে, বাচ্চা রে বাজান তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির পাশ থেকে যাইতে চাও না। কিন্তু বাজান তুমি পানি নিয়ে খেলা করতে 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 খোদা না খাস্তা তুমি যদি টুক করিয়া যাও পানির ভিতরে পইরা যাও, বাজান আর তো বুঝি কোনদিন উঠবা না। তুমি আমাকে যত লাইটাও, যত কামড়াও, যত চিল্লাও, তোমাকে আমি একা পানির পাশে রেখে যাইতে পারবো না। ঠিক বাজান যেরকম যার ভিতরে মানবতা আছে, সে যেরকম বাচ্চাকে পানির কিনারে একা রাইখা যাইতে পারবে না। আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আল্লাহর বান্দারা, এক শ্রেণী আমার পর্দার মা বোনেরা, আরে দুনিয়ার ভিতরে আনন্দ ফুর্তির ভিতরে মজা পাইয়া
মেম্বারি চেয়ারম্যান এমপি মিনিস্টারে মজা পাইয়া, পীর লকব লাগাইতে মজা পাইয়া, শাইখুল হাদিস লকব লাগাইতে মজা পাইয়া, বিভিন্ন বড় ধনী সম্পদের মজা পাইয়া, ধরাকে সরা জ্ঞান মনে করে না, আনন্দ ভর্তি মজা পাইয়া, বাজান মেয়েদের সঙ্গে ছেলেদের আড্ডা মারতে মজা পাইয়া, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, গান বাজনার ভিতরে মজা পাইয়া, চিত্ত বিনোদনের ভিতরে মজা পাইয়া, বাজান ধরাকে সরা জ্ঞান মনে করো না, ওদিকে জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করতে আসো বাজার, আর খটখট খটখট করিয়া হাসতেছ। আমরা ওলামে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, আরে জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করে, ওদিকে আমার মাওলার হুকুম অনুযায়ী আজরাইল সালাতু ওয়াস সালাম হাত পিছনে পাইতে দাঁড়াইয়া আছে। যখন আমার মাওলা বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া দাও বাজান, আর তো বুঝি কোনদিন আর দ্বিতীয়বার আপিল করার সুযোগ নাই। এই জন্য আমরা জানি আমাদেরকে আপনারা অনেকে গালিও দেন, সুযোগ পাইলে মারতেও চান, আরে তারপর আমরা কেন পিছন ছাড়ি না বাজার? ওই বুঝদার লোক যেরকম নাকি জিব্বায় কামড় দিয়া বাচ্চাকে ধরছে ছাড়ে নাই, ঠিক আপনার এরকম আপনাদের পাও ধরি হাতেও ধরি। আমার আব্বাজান প্রায় বলতেন, কেউ যদি আমাকে বলতে পারো হুজুর আপনি যদি আমার পা ধরতে পারেন হুজুর আমি আর গুনার কাজের কাছেও যাব না। আমার আব্বাজান বলতেন, বাজান আমি খোদার কসম করিয়া বলবো যে আমি তোমার 100 বার তোমার পা ধরতে আমি রাজি আছি, তবু বাজান গুনার কাজের কাছেও যাইও না। কারণ বাজান আমার মাওলা যে জাহান্নামের আযাবের কথা ঘোষণা দিয়েছেন, যেই কবরে আযাবের কথা ঘোষণা দিয়েছেন, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কিন্তু কোন মানুষের নাই। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অনেক সময় কবর দেখতে এমন ভাবে বছরে কান্না শুরু করত, লোকেরা বলল হুজুর কবর দেখতে এরকম কেন স্থির হয়ে যান? করে আখিরাতের যেই কটা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। আবাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আরে থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ, আরে তার ইতিহাস পড়লে দেখবেন একদিন তিনি আওয়াজের ভিতরে বলতে বলতে বলে, ওরে মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেছি। করে আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? করে অনেকে বাড়িতে কুকুর পালা আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। কুকুর কার হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে মালিক যখন ঘুমাইয়া যায় কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। পরদিন ভোরে দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমক হারাম, তোর কোনো ভালো জিনিসের ভাগ আমি নেই নাই, তুই হাড্ডি কাটা বাইরে ফেলাইছো, খাইয়া তোর বাড়িও পরিষ্কার করলাম, আমার জীবনকেও বাঁচাইলাম। সারা রাত্র তুই ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, কারণ তোর যেন কোনো ক্ষতি না হয়। থানভী রাহমাতুল্লাহ বলে, মানুষ আজকে কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম। মুখারামের দলেরা আল্লাহর বান্দারা পর্দা দেয়, মা বোনেরা
আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় বাড়িতে ফজরের নামাজ পড়তে অন্ধকারে রওনা করতো, হঠাৎ জোরে চিল্লাইয়া উঠতো, দরজা খুলিয়া দেখা গেল আব্বাজান নামাজ পড়তে সিঁড়ি দিয়া নামে আর গুনগুন গুনগুন কইয়া কান্দে। আরে যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। আরে যে মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে দুইটা চক্ষু বুড়ো বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করেন ভালো হবে, তিনি বলেন সাথীরা আরে হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে আমার মাওলা কোনো প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে, আমার মাওলা যেন কোনো প্রশ্ন না করে। ও কবরের যাত্রীরা, কোন কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে বলা? মুসলমান তো বিশ্বাস করাই লাগবে। আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আরে কারো কবর বেহেশতের বাগান হবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরে যাবে। আল্লাহ আপনি আমাদের সমাজের সবাইকে মাফ করিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত ওই নাফরমানকে উল্টাইয়া উল্টাইয়া পড়তে থাকবে। আল্লাহর নবী বলেন কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন নাফরমানের কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষাক্ত সাপ যদি দুনিয়ার দিকে মুখ করে ফুঁক দিত, এই জমিনের ভিতরে কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। অনেকে হয়তো বলতে পারেন হুজুর সাপের এত বিষ কিভাবে হয়? বর্তমান আধুনিক যুগে বুঝানো বড় সহজ রে বাজান। বর্তমানে অ্যাটম বোম বৈজ্ঞানিকরা তৈরি করছে, একটা ছোট্ট গোল ডিমের ভিতরে এত পাওয়ার। যদি কোনো এলাকার ভিতরে ছোট্ট গোল ডিমটা ছাইরা দেয়, সমস্ত এলাকার সব মহিলা ধ্বংস হইয়া যায়। এতটুকু অ্যাটম বোমের ভিতরে ওই খনিজ দ্রব্যের মধ্যে এই মেট্রিয়াসের ভিতরে আমার মাওলা যদি এত পাওয়ার রাখতে পারে, আমার মাওলা এত কেন বীরদার সব বানাইতে পারবো না? আল্লাহর হাবিব বলেন কোন কোন নাফরমানের কবরের ভিতরে দুইজন ফেরেশতা আইসা কিয়ামত পর্যন্ত নাফরমানকে গুজু দিয়ে পিটাইতে থাকবে। আর ওরা কানেও শোনে না, চোখেও দেখে না, যত চিল্লাইবে ওদের কোনো মায়াও লাগবে না। মুসলমান তো বিশ্বাস করা লাগবে, তাহলে তো ইমান থাকবে না। ও আল্লাহর বান্দার ও পর্দার আড়ালের মা বোনেরা, বাজারে কিয়ামতের ময়দান থেকে আমার মাওলা আর কবর থেকে কিয়ামতের ময়দানে উঠাইবে। ও মুসলমান বিশ্বাস কিছু করা লাগবে। এখন কয়দিন আযাব সহ্য করতে পারবো, সেই অনুযায়ী গুনাহ করে তারপর কবরে যাইয়া শুনিও। বৈজ্ঞানিকরা বলছে দুনিয়া থেকে আমরা যে সূর্য দেখি, এই সূর্য দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, যেদিকে তাপ কম নিচের দিকে। চৈত্র মাসের দুপুরের সময়, গরমের সময় যখন এই সূর্য ঠান্ডা জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে, এই জমিনে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, আখারে ঘর বাড়িতে ভরা জমিন,
এই জমিনে যখন সূর্য তাপ দেওয়া শুরু করে, তোমার আমার কলিজা গরমে শুকাইয়া আশ্রয়ের জন্য কেউ গাছের নিচে যাই আশ্রয় নেয়, কেউ ঘরের ভিতরে আশ্রয় নয়। ও মুসলমান, বিশ্বাস করাই রাখবে, কিয়ামতের ময়দানে আমার মাওলা এই সূর্য 1 হাত বা 16 হাত মাথার উপর উপর করে ছাড়িয়ে দেবে। আমার মাওলা বলো, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়িয়ে দে। তারপর মান বুঝু আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি ওই সূর্যের তালে না ফরমানের তালুকা তাস তাস করিয়া খাইতে কাগজগুলা ভাতের মতো লইয়া বাইয়া বাইয়া পইরা রইবে। দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মারা যায়, কিন্তু মৌত তালাশ করিয়া পাওয়া যাবে না। আরাম প্রিয় আমার বাবারা, ও দুনিয়ার আনন্দের পিছনে পড়ছো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। এই গরম, এই ঠান্ডা, এই লোক ব্যাধির কোনো অভাব নাই। এই পেটে ব্যথা, মাথায় ব্যথা, আবার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় ব্যথা। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, আত্মীয় স্বজন কথা শোনে না, শত্রু মিত্র অভাব না। এই দুনিয়ার পাগল হইছ, এই দুনিয়ার পাগলামি তো দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। বলা সব বাদ দাও, আমার মাওলার পাগল যদি হইতে পারো, আল্লাহর বদলে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। দুনিয়ার সম্মানের কোন আল্লাহর ফজলে কমতি থাকবে না, শেষ থাকবে না। আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে উঠবে ওই সময় 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা ডাইকা তারা আরো সে নিচে ছায়া দান করবে। ওর ভিতরে 1 প্রকার ওই জাকিরিন, যারা নির্জনে গোপনে আমার মাওলার জিকির করতে 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 চোখে থেকে পানি ফেলাই মাওলার দরবারে কাঁদবে। ওই চক্ষু আল্লাহর ফজল করবে, মাওলার আরশের নিচে ছায়া পাইবে। বাজান ওই যুবক আরশের নিচে ছায়া পাইবে। সুন্দরী মেয়ে অপকর্মের জন্য ডাকলো, তিনি বলবেন আমি আল্লাহকে ভয় করে কথা বললে যখন গুনার থেকে ফেরবে, তাকেও আমার মাওলা ডাইকে তার আরশের নিচে ছায়া দান করবে। বাজান ওই ন্যায় বাচ্চার ন্যায় বিচারক, তাকে আমার মাওলা আরশের নিচে ছায়া দান করবে। বাজান যারা নাকি বিচারের ব্যাপারে, সিদ্ধান্তের ব্যাপারে ন্যায় বিচার করবে, তাদেরকে আল্লাহ ডাইকে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ, মুহাব্বত করবে আল্লাহর জন্য, মুহাব্বত ভাঙবেও আল্লাহর জন্য। এই প্রকার লোককে আল্লাহ ডাইকা তার আরশের নিচে ছায়া দান করবে। ওই দানশীলকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে যারা ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। অর্থাৎ একমাত্র দান করবে আমার মাওলার রাজি খুশির জন্য, নাম কাম কামাই করার জন্য না। ওই দানশীলকে আল্লাহ ডাইকা তার আরশের নিচে ছায়া দান করবে। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান এখন মন কি বুঝো রে মন রে, কিয়ামতের ওই কঠিন মুহূর্তে তুমি আরশের নিচে ছায়া পাবা কি পাবা না, এই চিন্তা প্রশ্ন কইরা দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এরপরে বাজানরা কিয়ামতের ময়দানে আমার মাওলা আল্লাহু আকবার প্রত্যেকটা মানুষের আমল আমাকে দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে।
যার নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আমার মাওলা তাদের জন্য হুকুম দিয়া দেবে, জাহান্নাম। ও ফেরেশতা, ওদেরকে ফিক্কা ফিক্কা জাহান্নামের মধ্যে ফেলাইয়া দাও। আমার কোনো মায়া নাই। আমার সমস্ত নেয়ামত ভোগ করছেন এবং খারাপের দলেরা আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছে, আমার দেওয়া নেয়ামত কান দিয়া শুনছে, আমার দেওয়া নেয়ামত চিৎকার দিয়া কথা বলছে, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া বিভিন্ন পড়াশোনা করিয়া সাহেব হইয়া ব্যবসা বাণিজ্য করছে, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করছে, আমার দেওয়া নেয়ামত পাও দিয়া হাঁটছে, আমার দেওয়া নেয়ামত সূর্যের আলো ভোগ করছে, আমার দেওয়া নেয়ামত চন্দ্রের আলো ভোগ করছে, আমার দেওয়া নেয়ামত গাভীর বাচ্চা থেকে দুধ দইয়া পান করছে, আমার দেওয়া নেয়ামত পানির ভিতর থেকে মাছ লইয়া পান করিয়া খাইছে, আমার দেওয়া নেয়ামত ধানের পিঠা থেকে চাউল বের করে পান করিয়া খাইছে, আমার দেওয়া নেয়ামত গাছের ফল পাইয়া খাইছে, আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। ওদের নেকের পাল্লা হালকা হইয়া গেছে, ওদের জন্য আমার কোনো মায়া নাই। ওদেরকে ফিক্কা ফিক্কা জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। এ আল্লাহর বান্দারা যাদের দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেছে, এখনো যাদের চোখে পানি আসে না, এখনো মাওলার ভয় যাদের ভিতরে ঢোকে না, আমি আমার বাদামদেরকে বলবো, বাদাম মাওলার দরবারে কাঁদবো, আপনি আমাদেরকে নরম করিয়া দেন, আমার চোখের মধ্যে পানি আইয়া দেন মাওলা, তওবা করার তৌফিক দান করেন। কোন জাহান্নাম আমার মাওলাই তৈরি করছে, তাদের ওই জাহান্নামের আগুন আমার মাওলা, আল্লাহ জাহান্নাম তৈরি করার পরে ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো, 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে 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 হাত্তা মাররাত আগুন একেবারে লাল রক্তকে হইয়া যাবে। আমার মাওলা ফেরেশতা আগুনে হবে না, হবে না। ওদের বিচার চাইয়ে চাইয়ে দেখছি, গাভীটাকে নিয়ে এক জায়গায় রাখছে, বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাঁধছে, আরে বাচ্চারা রাত্রে গলা শুকাইয়া গেছে, আম্মা আম্মা কইয়া ডাকতেছে, গরু জানি কেমন উত্তর দেয়, বাচ্চারা আমার মাওলা তোকে আমাকে বন্ধা বান্ধির জন্য বানাইছে, ভোরবেলা যখন দুধ দোয়াইয়া দিয়ে দিবে, বাকি অংশ খালি মাওলার দরবারে শুকরিয়া আদায় করবি। ও ফেরেশতারা, ওই বাচ্চাটাকে আমি দুধ না খাই, ওকে আমি খাওয়াইছি, আর ওই মুখে ওই আগুনে হবে না, আগুন আরো তেজ করো, আমার 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা দমে হইয়া গেল। আমার মাওলা আগুনে হবে না। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখলাম, ওর বাড়িতে একটা মুরগি বাচ্চা নিয়ে লাগলো, মুরগিগুলো চেউ 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 কইরা ডাকে, ওর বাড়িতে মেহমান আসে, কোন মুরগিও তালাশ করে পায় না। আমি ওর বিচার দেখলাম, মুরগি খাবার দিয়া ধরিয়া ছুরি ধার করিয়া জবাই দিয়া আরে আত্মীয় স্বজন নিয়ে পাক করিয়া খাইলো। ও ফেরেশতারা, আমি ওই বাচ্চাগুলা চেউ চেউ করলো, খা বন্ধাবাদি তোর জন্য আমি বানাইছি, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে আগুন একেবারে অন্ধকার কালো হইয়া গেল। ওই আগুন এখন কোন অবস্থায় আছে এ মুসলমান বিশ্বাস করা লাগবে, ওই আগুনে কয় সেকেন্ড জ্বলতে পারবো। আমার বাবা জাহান্নামের আগুন সম্পর্কে নিজে পরিচয় দিয়েছে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত বুঝছে যাবে। মা-বোনদেরকে বলবো, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। মা-বোনদেরকে বলবো, এই যে 3 নম্বর বলছে আত্মশুদ্ধি,
নিজেকে নিজে সবসময় ছোট মনে করো, নিজের গুনার কথা মনে করো, আযাব গজবের কথা খেয়াল করো, তারপরে এই তরিকার পাঁচ ওয়াক্ত ঠিক মতো পালন করো। দেখবা আল্লাহর ফজলের দিন আর দিন নরম হইতে থাকবে। আর 4 নম্বর কাজ হলো জিহাদ। অন্যার বিরুদ্ধে মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি আইলাম ইয়াসতাতি বিলিসানিহি আইলাম ইয়াসতাতি বিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। আল্লাহ নবী বলেন অন্যার বিরুদ্ধে তোমাদের শক্তি দিলে অন্যকে হাত দিয়ে ফিরাইয়া দাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বললা ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহর হাবিব বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শেষ অবস্থা ইমানের দুর্বল অবস্থা। ও বাংলাদেশের 92 জন মতো মুসলমান, আযান আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। আযান ভালো করে জানিয়ে রাখো। আযান আল্লাহর হাবিব বলছেন যার ভিতরে জিহাদি প্রেরণা নাই ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আছে বিদারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান আজকে বাংলাদেশে এত উলামায়ে কিরাম, এত কলেমা মুসলমান দিনদার তালেবে ইলম থাকার পরেও আজকে বাংলাদেশের ভিতরে বাজান কোরআনুল কারীমকে লাল বই বইলে টিটকারি মাইরা ডাস্টবিনে ফেলাইয়া দেওয়ার হুমকি দেওয়া হয়। আজকে বাজান শিক্ষানীতি শিক্ষা আইনের মাধ্যমে বাজান মুসলমানের শিক্ষা চিরতরে মিটাবার চেষ্টা চলছে। আজকে বাজান বাংলাদেশের ভিতরে আর সর্বোচ্চ আদালতের সামনে এক মহিলার মূর্তি গিরিক দেবী, সেই মূর্তি সেখানে আল্লাহু আকবার, এই মূর্তি ওখানে স্থাপন করা হয়েছে। আজকে বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও আজকে মুসলমানদের সর্বোচ্চ আদালত বাংলাদেশের আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে ওই গিরিক দেবীর মূর্তি থাকবে। আর তুমি সত্যি অবস্থায় তার বিরুদ্ধে অবস্থান তৈরি করবো না, এটা কিন্তু ইমানের চাহিদা পাবি না। আমার বাজানদেরকে বলবো, বাজার সত্যি থাকা অবস্থায় আজকে যদি মুসলমানরা হুঙ্কার মারে ওই গিরিক দেবী তো মূর্তি তো দূরের কথা, অন্যায় আল্লাহর ফজল করবে নাস্তিক মোরতাদ ইসলাম বিদ্বেষী চক্র বাংলার জমিন থেকে উইরা সমুদ্রের ভিতরে আল্লাহ বসেন বসেন বসেন। আইলাম ইয়াসতারিফ বিলিসানিহি ফাইলাম ইয়াসতারিফ বিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। বাজান শেষ অবস্থান হইল ঈমানের দুর্বল অবস্থা। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অনেক উলামায়ে কেরাম দেখছেন এর বিরুদ্ধে আল্লাহর ফজলের রাজপথে আমরা প্রতিবাদ জানাইতে আছি। বাজান আবার আগামী 17 তারিখ এই মাসের আল্লাহু আকবার 3 তারিখে ঢাকায় এই গণ মিছিলের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে এর বিরুদ্ধে অবস্থান তৈরি কইরা যদি যত মুসলমান ওখানে বেশি জমা হইবে ততই বাতিলদের কলিজা থরথর করে থাকবে। এরপরেও যদি ওখান থেকে না সরানো হয় তাহলে আল্লাহর ফজল করবে ফেব্রুয়ারি মার্চের 17 তারিখ বাজান আল্লাহ যদি কবুল করেন আমরা এর বিরুদ্ধে ঢাকা মহাসমাবেশের ঘোষণা দিলাম। সেখানে আল্লাহর ফজলে আমরা উপস্থিত থাকবো, তোমাদেরকে দাওয়াত দিলাম। তুমি আজকে আমরা ঢাকার ভিতরে আল্লাহর ফজলে ইমানদাররা উপস্থিত হইতে পারে। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, অকাশমত বাতিল দুর্বৃত্ত হয়ে যাবে। জমা হইতে পারি আল্লাহর ফজল করবে। আল্লাহর খাস মেহেরবানিতে এই মূর্তি আল্লাহর ফজলে থাকতে পারবে না। ওখানে যাওয়ার জন্য কে কে রাজি আছেন? আল্লাহ বসেন বসেন।
হলো পর্দারে মাহমুদদেরকে বল, বসেন বসেন, আল্লাহ যদি কবুল করেন। অনেক আমার নতুন বাবারা আসছেন, আমার বাবাদেরকে বলবো, বাজান আমাদেরকে কেউ দুশ্মন মনে করেন না, শত্রু মনে করেন না, বন্ধু হিসেবে আপনাদেরকে অনুরোধ করি, বাজান কোন দলের পিছনে পড়ছেন, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছেন, বাজান শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনাইয়া রাখি। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দান আমার মাওলা প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে তোরা সেই দিকে চলে যা। বুখারী শরীফ হাদিস আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, দুনিয়ার ভিতরে যেই দলের সঙ্গে সম্পর্ক রাখবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে ওই দলভুক্ত হইয়া পড়বা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এবং যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমাদের দায়িত্ব আমরা শুনাইয়া দিলাম, মানবেন কিনা জানি না বাজার। তোমার দল কি তোমার জন্ম দিয়েছে নাকি? তোমারে পালে তোমারে বাঁচাইয়া রাখছে নাকি? আরে আমার মাওলা তোমাকে আমাকে পাঠাইছে। বাজান কবরে কিন্তু কোনো দল নাই, কোনো নেতা নেত্রী নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, ধর্ম নাই, পরিচয় নাই, অমুক জায়গার কোনো পরিচয় নাই। কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা, আমার দীনুকা, আল্লাহ রাসূলকে দেখাই বলবেন মান হাযার রাসূল। এই তিন প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন নাই। আর মুসলমান বাজান যখন দেখবে ইসলামের বিরুদ্ধে, তখন যদি তার ছেলেও হয়, তার মেয়েও হয়, তার স্ত্রীও হয়, বাজান কারোর সঙ্গে কোনো খাতির নাই, নাম হলো মুসলমান। আমার বাজানদেরকে বলো, কে বাজার হয় দরকার নাই, কে আমাকে ভালো জানে দরকার নাই, আমার মাওলা আমাকে ভালো বলে কিনা, আমার মাওলা আমাকে কবুল করলো কিনা, এইটাই হলো মূল চিন্তা, এই হলো মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।